একদমই তাই অনির্বাণ, দুর্নীতি একটা সব থেকে বড় ইস্যু এবং আগের সরকারের দিকেও কিন্তু দুর্নীতির যে অভিযোগ সেই অভিযোগ করে এসেছে বরাবর বিজেপি। মহারাষ্ট্রে এবারে ভোটের আগে বিটকয়েনে দুর্নীতির জালও কিন্তু সামনে এসেছে। শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে তার বিরুদ্ধে বিটকয়েনের দুর্নীতির অভিযোগ এনেছেন এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। কোনো রাজনৈতিক নেতা নয়, পুলিশ আধিকারিক তিনি এনেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি। একই অভিযোগ উঠেছে কংগ্রেসের নেতা নানা পাটোলের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে দিয়েছে দুই পক্ষ। দেখুন, लगभग 235 करोड़ रुपए के घोटाले गबन और उस गबन के पैसे का इस चुनाव में खर्चे का पूरा ब्यौरा सामने आता है। বিটকয়েন কাণ্ড থেকে নোট কাণ্ড, অজ্ঞাত পরিচয় অডিও যাকে কেন্দ্র করে মারাঠা ভূমের রাজনীতি তোলপাড়। कांग्रेस पार्टी के अध्यक्ष राहुल गांधी के कहने पर उनके महाराष्ट्र के अध्यक्ष किस प्रकार से गबन कर रहे थे और ठीक उसी प्रकार एनसीपी शरद पवार जी की गुट के दल की नेता और बारामती की एमपी सुप्रिया सुले जी ने भी किस प्रकार से गबन किया है। মারাত্মক অভিযোগ, তাও আবার মহারাষ্ট্রে ভোটের ঠিক আগে বিটকয়েনের মাধ্যমে মহারাষ্ট্র ভোটে টাকা ঢালা হয় বলে অভিযোগ। এমনকি প্রমাণ স্বরূপ অডিও ক্লিপও প্রকাশ করেছে বিজেপি। গোটা ঘটনায় বেকায়দা শরদ পাওয়ার কন্যা তথা মহারাষ্ট্রের বারামতির সাংসদ সুপ্রিয়া সুলে। ফ্যাসাদে পড়েছেন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলেও। ইতিমধ্যে বিজেপি সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়েছেন শরদ কন্যা সুপ্রিয়া সুলে। একইভাবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেও। झूठ 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 पांचों सवाल पर झूठ है। मैंने पुलिस कंप्लेन की है और मैंने डेफमेशन भेजा है श्री त्रिवेदी जी। वो पूरा देश मेरा आवाज़ पहचानता है। मोदी जी तो मेरा आवाज़ को तो अच्छे से समझते हैं, लेकिन जिस तरह से ऊंची राजनीति बीजेपी ने शुरू किया है हार के डर से, वो तो अब स्पष्ट हो चुकी है। अब आज सोशल मीडिया में देखिए सब लोग इनको हंस रहे हैं। সব মিলিয়ে দুর্নীতি ইস্যুতে উত্তাল মারাঠা ভূম। রিপাবলিক বাংলা। ঠিক তাই, মহারাষ্ট্রের দিকেও আমাদের নজর রয়েছে এবং মারাঠা ভূমে কি হতে চলেছে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে। অনির্বাণ, আর এখান থেকে শঙ্কুবাবু কি মনে হচ্ছে মারাঠা ভূমে কি হতে চলেছে? দেখুন, মহারাষ্ট্রে আমরা ক্লিয়ার মেজরিটি নিয়ে আমরা আবার সরকার তৈরি করব এবং আমি শুধু একটাই কথা বলতে চাই, আপনারা যদি লক্ষ্য করে দেখেন মহারাষ্ট্রের সবথেকে বড় থ্রেট হচ্ছে সন্ত্রাসবাদ। এবং আপনি দেখবেন যে যতবার কংগ্রেসের সরকার ছিল ততবার এই সন্ত্রাসবাদের পরিমাণ অত্যধিক বেড়েছে এবং মহারাষ্ট্র এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করেছে। ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখছি যে স্টেট গভর্নমেন্টের অন্যতম ভূমিকা থাকছে দেশের সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। সেই জায়গায় মহারাষ্ট্র সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একনাথ শিন্ডেজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ওখানে আমাদের সহযোগীদের নিয়ে তৈরি করা সরকার ক্ষমতায় আসবার পর মহারাষ্ট্রের প্রকৃত উন্নয়ন হয়েছে। এবং অনেকেই তো বলেন যে একনাথ শিন্ডেজি কেন ছেড়ে চলে এসেছেন, কারণ আপনারা দেখবেন যে আমাদের যে বেসিক নীতিগত আন্দোলন, যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের সবথেকে বড় উদাহরণ হচ্ছে মহারাষ্ট্র। পরিবারতন্ত্র মানে কিন্তু আমরা মনে করি না যে কেউ বা কারুর ছেলে বা কারুর মেয়ে কারুর ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতি করবে না, এটা আমাদের পরিবারতন্ত্রের ডেফিনেশন নয়। আমাদের মতে পরিবারতন্ত্র মানে হচ্ছে একটা পরিবারই সেই দলের মালিক হয়ে যাবে। আপনি ভাবুন যে রাজনৈতিক আদর্শ নিয়ে, যে হিন্দুত্ববাদ নিয়ে হচ্ছে তাঁরা রাজনীতি একসময় করতেন, সেই হিন্দুত্ববাদ থেকে ধীরে ধীরে সেই রাজনৈতিক ঘরানাকে অধিগ্রহণ করে নিল একটা পরিবার। তার বিরুদ্ধেই তো একনাথজির লড়াই, একনাথ শিন্ডের লড়াই। এবং সেই লড়াই লড়তে লড়তেই তিনি বেরিয়ে এসেছেন। ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে এটা জাস্টিফাইড ডিমান্ড। এবং তারপরে আপনি দেখুন পারফরমেন্স এবং কিভাবে মহারাষ্ট্রের লাস্ট আমাদের সরকার পারফর্ম করেছে, মানুষের জন্য কাজ করেছে। একটা বড় ইনসিডেন্ট দেখাতে পারবেন না। অথচ আপনি ভাবুন নৌকোয় করে সন্ত্রাসবাদীরা ঢুকতো যখন ওদের সরকার থাকতো, একের পর এক হচ্ছে অনুপ্রবেশ, দেশের সুরক্ষা ব্যবস্থা বিঘ্নিত হয়ে যেত, মুম্বাই সন্ত্রাসের আখড়া হয়ে যেত। এখন এসব নাম শুনতে পান, দাউদ, ছোটা শাকিল, এসব শোনা যায়, সব টাইট করে রেখে দিয়েছে আমাদের সরকার। মানুষকে সুরক্ষা প্রথমে দিতে হবে, প্রোটেকশন দিতে হবে। এই যে আজকে এসব জুলকার ফুলকার এসব এসে ঘাটে হায়দার এসব ঘাঁটি গেড়েছে আমাদের হচ্ছে কসবা অঞ্চলে, এসব হচ্ছে কেন? এই ইল্লিগাল অনুপ্রবেশের জন্য, ইল্লিগাল এই সমস্ত কাণ্ড কারখানার জন্য। এটা থ্রেট
হয়ে যাচ্ছে দেশের জন্য। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে এখান থেকে লোক চলে যাচ্ছে ঝাড়খণ্ডে গিয়ে বাসা বাঁধছে, এখান থেকে লোক চলে যাচ্ছে মুম্বাইতে গিয়ে বাসা বাঁধছে। আপনি ওখানে সোনাপট্টি রয়েছে অনির্বাণ, আপনি বললে বিশ্বাস করবেন না, মুম্বাইতে একটা জায়গায় যেখানে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর সোনার কারবারিরা যায়, ওখান থেকে এখানে প্রায় 3-4টে জেলার লোকেরা গিয়ে সোনার কাজ করে এবং তারা সেখানে অনেকে পার্মানেন্টলি থাকা শুরু করেছে, ভোটারও হয়েছে। এই সমস্ত জোনে পর্যন্ত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড় এবং বাংলাদেশ রুট এবং নেপাল রুটকে পুরোপুরি ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে এখানে হচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ করার পরিকল্পনায় নেমে পড়েছেন একাধিক জন এবং তারাই তো মূলত সন্ত্রাসবাদী বিভিন্ন অর্গানাইজেশনকে পানাহা দিচ্ছেন। এবং ইজি রুট রয়েছে দুবাইয়ের, ফলে মুম্বাই টু দুবাই সেই কানেকশনকেও অনেকে ব্যবহার করছেন, অপরাধ করে বেরিয়ে যাচ্ছেন সেখানে সেল্টার। আমাদের সরকার আসার পর এসব বন্ধ হয়ে গেছে, এসব কমে গেছে এবং মানুষ সেই ভালো ব্যাপারটা বুঝতে শুরু করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।